শহর সিমলাকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত ধর্মশালার উদ্দেশ্যে রওনা দিলাম, যা দলাই লামার আবাসস্থল হিসাবেও সুপরিচিত। তো চলুন শুরু করি নতুন এক অধ্যায়ের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি अगेन চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে। তো তোমরা লাস্ট ভিডিওতে দেখেছিলে যে আমরা সিমলা ট্রিপে ছিলাম। তো সিমলা থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 24 মে। আজকে সকাল 7:15 সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সিমলা থেকে ধর্মশালা যাওয়ার পথে রাস্তায়। এখন আমরা এখানে চা ব্রেক নিয়েছি। এখন বাজে ঘড়িতে 8:44। তো যেতে যেতে আশা রাখছি কিছু কিছু সাইট সিন ভিউ করা হবে। তো ভীষণ রকম ভাবে এক্সাইটেড ধর্মশালা ট্রিপের জন্য। তোমরাও এক্সাইটেড আশা রাখছি। আমার সমস্ত ভিডিও এই সিরিজটা তোমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগছে। যারা ফার্স্ট টাইম ভিজিট করছো আমার চ্যানেল, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে ভুলো না। বেশি কথা বলবো না, চলো শুরু করি আজকের ব্লগ। তো এখনো অবধি প্রায় 2.5 ঘন্টার উপরে আমরা পথ অতিক্রম করছি সবাই মিলে। আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন ঘোরার জন্য হিমাচল প্রদেশের কোহালাতে অবস্থিত জ্বালাজি টেম্পলে। এই জ্বালাজি টেম্পল কিন্তু 51টি যে সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম। তো আমার সাথে দেখতে থাকো নতুন জায়গা এক্সপ্লোরের জন্য। দেবী জ্বালাজির মন্দির একটি বিখ্যাত মন্দির, যাকে দেবী আদি পরাশক্তির অবতার বলে মনে করা হয়, যা দুর্গা বা কালী নামেও পরিচিত। মন্দিরটিকে 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এখানে দেবী সতীর জীব পড়েছিল বলে বিশ্বাস করা হয়। শক্তিপীঠগুলির আদি পরাশক্তি, আদি মাতৃদেবীর মন্দির। প্রতিটি শক্তিপীঠে শক্তি এবং ভৈরবের জন্য একটি মন্দির রয়েছে, যা শক্তির সহধর্মিণী শিবের অবতার। এখানে জ্বালামুখী হলো শক্তি এবং উন্মত্ত ভৈরব হলো ভৈরব। ইতিহাস বলে যে কাংড়া রাজ্যের রাজা ছিলেন রাজা ভূমিচাঁদ, এবং তিনি একজন দেবী দুর্গার মহান ভক্ত ছিলেন। মা নাকি তাকে স্বপ্নে এসে এই স্থানটি দেখিয়েছিলেন। তিনি পরবর্তী সময়ে স্থানটিকে খুঁজে বের করে এখানেই মায়ের মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমানে মন্দিরটি একটি সোনার গম্বুজ এবং রূপোর তৈরি প্রবেশদ্বার নিয়ে গঠিত। মন্দিরটি ধৌলাধর পর্বতমালার মধ্যে অবস্থিত। দেবী জ্বালামুখীকে একটি চিরন্তন শিখা হিসেবে পুজো করা হয়, যা গর্ভগৃহের মধ্যে একটি পাথরের ছোট ফাটল থেকে উদ্ভূত হয়।
অবশেষে অনেক স্ট্রাগল করে, অনেক ভিড় ঠেলে, অনেক মানুষকে পেরিয়ে মা জ্বালাজিকে দর্শন করলাম। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য খুব আনএক্সপেক্টেড ছিল। আমরা জানতামই না যে এখানে এরকম একটা জায়গা রয়েছে। আমরা যে ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা এই জায়গাটায় আসতে পেরেছি, জানতে পেরেছি। সে বলল এটা কিছুটা অফবিট, অনেক মানুষই জানে না, এখানে কোনো টুরিস্টরা নিয়ে আসে না, ঘোরায় না। মানে এত সুন্দর লাগলো। মায়ের কাছে গেলাম, সবই এক। যে মা কালীঘাটে বসে আছে, যে মা তারাপীঠে আছে, যে মা দক্ষিণেশ্বরে আছে, সেই মাই পোহালাতে জ্বালাজি টেম্পেলেও আছেন। খুব একটা অন্যরকম অনুভূতি, দুর্দান্ত লাগছে। তার সাথে এখানে প্রচন্ড গরম, এই কদিন বেশ ঠান্ডায় ছিলাম। আর এখানে এসে সত্যি কথা বলতে আমাদের যে কলকাতার যেই গরম, সেই গরম আবার ফিরে পেয়েছি। এত গরম, গরমে একদম সবারই অবস্থা কি বলি নাজেহাল হয়ে গেছে। এখন গাড়িতে আছি, এখন আমরা যাচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে। এখান থেকে ধর্মশালা আমাদের 7 কিলোমিটার মতো যেতে হবে। দেখা যাক, তো চলো দেখতে থাকো। ধর্মশালা পৌঁছে গেছি, হোটেলে চেক ইন করে নিয়েছি। এখন প্রায় বেজে গেছে সন্ধে না, রাত 8:30। তো আজকে ভিডিও এইটুকু, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ধর্মশালা সাইট সিইং ভিজিটিং এর বাদবাকিটায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। আমরা এখন রয়েছি হিমাচল প্রদেশের ধর্মশালাতে। আজকে হচ্ছে 25 মে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাইট সিইং ভিজিট করার জন্য। তো আমরা এখন আছি ম্যাকলনগঞ্জের কি নাক বললো এই ভাই, কি নাক বললো? भक्सुनाग। भक्सुनाग है, भक्सु मतलब ये जगह का नाम है और नाग मतलब ये मंदिर है। कुछ है समझ लो। ভক্সুনাগ, সরি প্রোনাউন্সিয়েশন করতে পারছিলাম না, কিন্তু সবটাই কিন্তু এই ধর্মশালার ম্যাকলনগঞ্জ এই জায়গাটার মধ্যে কিন্তু সব স্পট। তো এটাকে ম্যাকলনগঞ্জই বলে। তো আমরা এখন এখানে রয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের সাইট সিইং ভিজিটের জন্য। এখানে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এসে, এত সুন্দর চারিপাশটা, এত কালারফুল, মানে মনে হচ্ছে না মিনি সুইজারল্যান্ডে সত্যি সত্যি চলে এসেছি। ধর্মশালা কিন্তু অনেক সুন্দর, দারুণ লাগছে সবকিছু মিলিয়ে। তো দেখতে থাকো, আজকের ভিডিও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার মনে হচ্ছে যে আমাদের ঘোরাফেরাটা অনেক সুন্দর হবে। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়ি আজকের ভিডিও। আয়ুষ,
हम अभी किधर जा रहे हैं? हम जा रहे हैं बागसुनाथ टेम्पल। क्या टेम्पल? बागसुनाथ टेम्पल। ও আচ্ছা, প্রথমে যে মন্দিরের নামটা বললাম ওই টেম্পলেই এখন যাচ্ছি, চলো। আমি ঠিকই বলেছি, আই এম রাইট, বাগসুনাথ টেম্পল। ভাৎসু, আমি এখনো উচ্চারণ করতে পারছি না। বাঙালি তো একটু হিন্দি অ্যাকসেন্টে সমস্যা হয়, কিছু কিছু শুদ্ধ হিন্দি উচ্চারণে আসে না। তো চলো এখন ফার্স্টে যাই মন্দিরে, তোমাদেরকে দেখাই। লেটস গো। কথিত আছে এই ভাক্সুনাথ মন্দির ৫১০০ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভাক্সু। নাগ দেবতার কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন নাগ দেবতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। তিনি নাকি পবিত্র হ্রদ নাগডাল থেকে না বলে জল চুরি করায় নাগ দেবতা রাজার উপরে খুব রুষ্ট হন। রাজা পরে এই বিষয়টি উপলব্ধ করেন এবং অনুতপ্ত বোধ থেকে নাগ দেবতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই মন্দির স্থাপিত করেন। আমরা এখানে এসে ধর্মশালাতে ঘুরলাম, শপিংও করলাম বেশ কিছু। এখানে বেশ ভালোই ডিল পেয়ে গেলাম আমরা, বেশ দাম দামে খুশি গেল, অনেক কেনাকাটাও করলাম সবাই মিলে। কিন্তু এখানে এসে আমরা একটু একটা বিষয়ে প্রবলেমে পড়েছিলাম, যেটা হলো ধর্মশালা সাইট সিন ভিজিটের বিষয় নিয়ে। এখানে হিমাচল প্রদেশে 1 জুন হচ্ছে ভোট, সেই রিজনে অনেক রাস্তায় রেস্ট্রিকশন রয়েছে, পুলিশ প্রোটেকশন রয়েছে, নট অ্যালাউড, যেতে পারবো না, হেঁটে উঠতে হবে। আর পাহাড়ি রাস্তায় হেঁটে ওঠা সব জায়গায় আমাদের পক্ষে সম্ভব নয়, গাড়ি না গেলে খুবই মুশকিল। ওই জন্যে যেতে পারলাম না। ওই মন্দির ঘুরলাম, ওর ওপরে একটা লেক ছিল, অনেকটা খাড়া সিঁড়ি বলে কেউ গেলাম না। আর কালকে এখানে বৃষ্টি হয়ে খুব রাতে দারুণ ওয়েদার ছিল, সকালবেলাও ইভেন যখন আমরা বেরিয়েছিলাম খুব সুন্দর ওয়েদার ছিল। কিন্তু এখন এখানে প্রচন্ড রোদ উঠেছে, তো গরম লাগছে ভীষণ। তো এই গরমের রোদের মধ্যে ওপরে ওঠা খুব ডিফিকাল্ট। আমরা বাঙালি একটু গরমেই হতাশ হয়ে পড়ি, কারণ অলরেডি আমাদের ওখানে প্রচুর গরম চলছে কলকাতায়। তো ধর্মশালার যে স্টেডিয়াম ছিল সেই স্টেডিয়ামটা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, ওটা তো খুবই সুন্দর। আমরা টিভিতে ম্যাচ দেখার সময় দেখেছি আমাদের ইন্ডিয়ার হয়তো সব থেকে সুন্দর স্টেডিয়াম ওটাই, পাহাড় একদম ঘেরা স্টেডিয়াম। তো ওটা দেখার ইচ্ছা ছিল, ওটা টুরিস্ট স্পট, ওটা সবাই মিলে ভেতর থেকে গিয়ে ঘুরে দেখে আসতে পারে। কিন্তু ওখানে এখন বন্ধ ভোটের জন্যে, তো ওখানেও যেতে পারলাম না। আমাদের কালকে ট্রিপ প্ল্যান ছিল যে আমরা ধর্মশালাতে একদিন আমরা স্টে করব। ধর্মশালা আমরা গতকাল রাত্রে এসেছি, একদিন রাতে থাকলাম এবং আজকে সকালবেলা আমরা ধর্মশালা সব সাইট সিন করে আমরা ডালহৌসির উদ্দেশ্যে রওনা দেব। তো ধর্মশালার কি ঘুরবো, কিছু তো ঘুরতেই পারলাম না এই প্রবলেমের জন্য। আমরা তাই আর দেরি করছি না, আমরা বেরিয়ে পড়ছি ডালহৌসির উদ্দেশ্যে, কারণ ধর্মশালা থেকে ডালহৌসি যেতে অনেকক্ষণ সময় লাগবে। যেতে যেতে নাকি রাত 8টা-9টা বেজে যাবে। ওই জন্যে আমরা এখন ধর্মশালা থেকে বেরিয়ে পড়ছি ডালহৌসির উদ্দেশ্যে। কিন্তু সত্যি কথা বলতে ধর্মশালা ভীষণ সুন্দর, ভীষণ কালারফুল, এত দারুণ লাগছে চারপাশটা। তো এই গাড়িতে ঘুরতে ঘুরতেই এই সিনারি গুলো এনজয় করতে করতে যাচ্ছি এবং তোমাদেরকেও চলো দেখাই। তো অনেকক্ষণ রাস্তা চলার পর এখন বাজে দুপুর 2টো, আমরা রওনা দিয়েছি ডালহৌসির উদ্দেশ্যে। এখন হবে একটু দুপুরের ভুরিভোজ। এখন একটা রেস্টুরেন্টে গেলাম, এই যেতে যেতেই পাহাড়ের পথে রেস্টুরেন্টটা পেলাম, নাম পুরুষোত্তম রেস্টুরেন্ট।
তো এখন এখান থেকে খাওয়া দাওয়া হবে, দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। গরম থেকে বাঁচতে আমরা যে সমতল থেকে পাহাড়ে উঠে এসেছি, এখানে এসেও সেম গরম পাচ্ছি, তো কি মনে হচ্ছে? আর আরেকজন কি মনে হবে বুঝতে পারছে না, ওই জন্য পায়ের জুতো দেখছে। এই যে তো সামনে ফাইনালি খাবার এসছে। 40 মিনিটের ওপরে এখানে বসে থাকার পর খাবার পেলাম। আসলে এখানকার মানুষজন তো বেশিরভাগ ভেজ খায়, তো এদের ওই ভেজ থালিতে খালি ওই ভাত ডাল একটা সবজি, ওই থালি অর্ডার করলে সঙ্গে সঙ্গেই পেয়ে যেতাম আশা রাখি। কিন্তু যেহেতু আমরা চিকেন থালি অর্ডার করেছি, তো ওই জন্য ওরা তৈরি করে দিয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন একটু চিকেন দিয়ে ভাত খাই, দেখি টেস্ট কেমন। এখানে এসে সত্যি কথা বলতে আমাদের মানে বাঙালিদের আসলে খেয়ে দিয়ে ঠিক পড়তা পড়বে না। চিকেন কারিটা কিন্তু টেস্ট খুব ভালো হয়েছে, আমার কিন্তু খেয়ে ভালো লেগেছে। একদম আমাদের বাঙালি চিকেন কষা ঠিক যেরকম আমরা করি ঝাল ঝাল, সেরকম হয়েছে। 6 পিস চিকেন দিয়েছে, ভাত দিয়েছে, 2 পিস রুটি, পাঁপড়, রায়তা, পেঁয়াজ, আর কি চাই। চিকেনের পিস এখন লাস্টে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ওদিকে লোকজন একটু ওয়াশরুমে যাচ্ছে, কারণ এখন অনেকটা রাস্তা যেতে হবে, কোথায় আবার পথে ওয়াশরুম পাবে কি পাবে না। তো আবার আমরা আমাদের যাত্রা শুরু করবো ডালহৌসির উদ্দেশ্যে। তো আজকের ধর্মশালা ট্রিপের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে চোখ রাখো, ধর্মশালা থেকে ডালহৌসিতে আমরা কখন পৌঁছালাম এবং পৌঁছিয়ে কি কি করলাম, কোথায় গেলাম, সবটা কিন্তু থাকবে তোমাদের জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং প্রথমবার চ্যানেল ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।